AB equals to 2, cosec A equals to 2, cos A plus B equals to 1। গত পর্বে আমরা 8টা অঙ্ক করেছিলাম এই ত্রিকোণমিতির উপরে। আজকে আমরা 9 নম্বর অঙ্ক থেকে শুরু করতে যাচ্ছি, যেই অঙ্কগুলো 2025-এ বিভিন্ন বোর্ডে আসছে, কিন্তু এই 2026 বা 27-এও সকল বোর্ডের জন্য সমান গুরুত্বপূর্ণ। তো চলো শুরু করি। এখানে একটা সমকোণী ত্রিভুজ দেওয়া আছে এবং আমাদেরকে প্রুফ করতে হবে এই যে 1 2 3 যে মানগুলো দেওয়া আছে এগুলো ঠিক আছে কিনা। প্রথম কথা হচ্ছে AB ইকুয়ালস টু 2, এটা ঠিক আছে কিনা। দেখো, এটা একটা সমকোণী ত্রিভুজ। আমরা জানি যে সমকোণী ত্রিভুজ পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী অতিভুজের বর্গ অপর দুই বাহুর বর্গের সমষ্টি সমান, অর্থাৎ AB স্কোয়ার ইকুয়ালস টু এখানে AC স্কোয়ার প্লাস BC স্কোয়ার। আমরা দেখি সমান কিনা। √3 স্কোয়ার আর এখানে হচ্ছে 1 স্কোয়ার, রাইট। এখন √3 কে স্কোয়ার করলে আসতেছে 3, 1 কে স্কোয়ার করলে আসতেছে 1, 3 আর 1 হচ্ছে 4। এখন বলছে AB ইকুয়ালস টু 2 কিনা। যদি বর্গমূল করি AB সমান রুট করলে কত আসবে? 2 আসবে। তার মানে এটা ঠিক আছে। ওকে, প্রথমটা ঠিক আছে, এটা হলো 2। এরপর হচ্ছে কোসেক A ইকুয়ালস টু 2 কিনা। কোসেক মানে কি? কোসেক মানে হচ্ছে যে, এবং এর ক্ষেত্রে সমকোণী ত্রিভুজ এই এ এর ক্ষেত্রে বিসি হচ্ছে আমাদের লম্ব, তাই তো? বিসি হচ্ছে আমাদের লম্ব আর এসি হচ্ছে আমাদের ভূমি, কারণ কোন সংলগ্ন বাহুটাই হচ্ছে ভূমি। আর অতিভুজ তো ঠিক আছে। এখন কোসেকে মানে কি? কোসেকে মানে হচ্ছে লম্ব বাই কি অতিভুজ। এটা কি ঠিক আছে? না। সাইন এ হচ্ছে লম্ব বাই অতিভুজ আর কোসেক এ হচ্ছে অতিভুজ বাই লম্ব। তো এখানে অতিভুজ কত? 2 ডিভাইড 1 অর্থাৎ 2। সুতরাং এই কোসেক এ ইকুয়ালস টু 2 ঠিক আছে। তারপরে বলছে কি কস এ প্লাস বি ইকুয়ালস টু 1। এ কত? কস এ প্লাস বি ইকুয়ালস টু 1। এটা কি ঠিক আছে? এই এ কোণ প্লাস বি কোণ, আমরা জানি যে সমকোণী ত্রিভুজের একটা কোণ তো হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে, তাই তো? আর অপর দুইটা মিলে কত হবে? 90 ডিগ্রি হবে। তো এ প্লাস বি, এই যে কস এ প্লাস বি সমান হবে হচ্ছে, এখানে যেহেতু কস আছে কস 90 ডিগ্রি, কিন্তু কস 90 ডিগ্রি তো 1 না, এটা হচ্ছে 0, তাই তো? কস 90 ডিগ্রি হচ্ছে 0, সুতরাং এইটা ঠিক নাই। আমাদের উত্তর কোনটা? এ এবং বি, অর্থাৎ 1 আর 2 ঠিক, উত্তর হলো এ। ওকে, আশা করি বুঝতে পারছি। 10 নম্বর প্রশ্ন, সাইন বি এর মান কত? আমাদের এই চিত্র দ্বারা দুইটা অঙ্ক করতে বলছে। সাইন বি, সাইন বি মানে কি? সাইনের কথা যদি বলি, সাইন বি হোক বা যাই হোক, এটা হচ্ছে লম্ব ডিভাইড অতিভুজ। বি এর ক্ষেত্রে অতিভুজ কোনটা? এই যে 2। বি বলি এ বলি, অতিভুজ তো একটাই 2, তার মানে নিচে হচ্ছে 2 আর লম্ব কোনটা? √3, অর্থাৎ √3/2 হচ্ছে আমাদের উত্তর, সেটা হচ্ছে নাম্বার সি। 11 নাম্বার অঙ্ক। এই প্রশ্নটা আমাদের একটু বুঝতে হবে, সিলেট বোর্ড 2025-এ আসছিল। এবিসি সমকোণী ত্রিভুজ। আচ্ছা, এই হলো আমাদের ত্রিভুজ, এবিসি হলো সমকোণী ত্রিভুজ। এখন এ কোণ সমান হচ্ছে বি প্লাস সি। এ কোণ সমান হচ্ছে বি প্লাস সি। এখন বি কোণ হচ্ছে গিয়ে 2x ডিগ্রি, সি কোণ হচ্ছে x ডিগ্রি। এক্স এর মান কত? তো এবিসি সমকোণী ত্রিভুজের এ কোণটা যে সমকোণ এটা বোঝাই যাচ্ছে, কারণ আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রে দুই বাহুর এখানে এ কোণ 90 ডিগ্রি যদি হয়, অপর দুইটা কোণের যোগফলও কিন্তু 90 ডিগ্রি, রাইট। তার মানে এটা হচ্ছে বি কোণ, এটা হচ্ছে সি কোণ, অথবা যেভাবেই ধরি না কেন, এ কোণ হচ্ছে আমাদের সমকোণ। এখন আমাদেরকে বলছে যে 2x ডিগ্রি আর সি কোণ যদি x ডিগ্রি হয়, x এর মান কত? আচ্ছা, আমরা এই যে দুইটা কোণ, এই কোণটা এবং এই কোণটার যোগফল কিন্তু অবশ্যই 90 ডিগ্রি। আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। একটা যদি 90 ডিগ্রি হয়ে যায়, অপর দুইটার যোগফল কিন্তু 90 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি যে বি কোণ যোগ সি কোণ সমান হচ্ছে 90 ডিগ্রি। বি কোণ কত দেওয়া আছে? 2x ডিগ্রি।
সি কোণ কত দেওয়া আছে, এক্স ডিগ্রি, এই হচ্ছে আমাদের 90 ডিগ্রি, রাইট? এখন এটা যোগ করলে কত আসতেছে, 3x ডিগ্রি 90 ডিগ্রি। 3 দ্বারা যদি উভয় পক্ষকে ভাগ করি x সমান আসবে কত, 30 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি x এর মান কত, 30। এখন দেখি আমাদের মিলছে কিনা। বি কোণ তাহলে হয়ে যাচ্ছে কত, পরীক্ষায় আসুক বা না আসুক জানা রাখা ভালো, 2x ডিগ্রি 2 গুণ 30 ডিগ্রি, অর্থাৎ আমাদের বি কোণটা হলো 60 ডিগ্রি। আর সি কোণটা কত হবে, সি কোণ ওই যে এক্স ডিগ্রি দেওয়া আছে, তার মানে হচ্ছে 30 ডিগ্রি। এটা হচ্ছে 60 ডিগ্রি, এটা হচ্ছে 30 ডিগ্রি। তার মানে আমাদের উত্তর কত, এক্স এর মান কত, এক্স এর মান হচ্ছে বি 30 ডিগ্রি। তো আজকে এই 3টা অঙ্ক নিয়েই আমি ভিডিওটা শেষ করব, কারণ আগামী পর্বে আমরা ত্রিকোণমিতি না, আমরা বীজগাণিতিক রাশি বা সূচক নিয়ে আলোচনা করব। আমরা যেহেতু সময় কম, এক সপ্তাহের ভিতরেই আমাদের আবার বিভিন্ন জিনিস নিয়ে আলোচনা করতে হবে। তো সুতরাং 2টা পর্বে আমরা চেষ্টা করলাম 10 বা 11টা অঙ্ক করতে ত্রিকোণমিতির উপরে। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো, কারণ আশা করি এই চ্যানেলের মাধ্যমে নবম দশম বা এসএসসি পরীক্ষার্থীরা অনেক কিছুই পাবে। ধন্যবাদ।